অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণ এই বিশ্ব মোরালদের আজকে আমাদের সামনে উঠে এসেছে, ওই নীতি আদর্শ, ওই শুয়ারদের নীতি আদর্শ, এ অনুযায়ী আমাদের দেশ চলবে এটা হতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলে গেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঢাকা ৫ আসন মাতোয়াইলে আমরা এই নির্বাচনী সভায় উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তার প্রতীক হাজী ইব্রাহিম সাহেবের পক্ষে ভোট চাওয়ার জন্যে। কেন? বাংলাদেশ স্বাধীন হলো ৫৪ বছর চলছে, যাদের মাধ্যমে বারবার আমাদের ভোট নিয়ে দেশ পরিচালনা করা হলো, এদের মাধ্যমে আমাদের এই দেশটা একবার দুইবার নয়, দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ৫ বারের মতো ফাস্ট হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাই যাদের মাধ্যমে দেশটা বারবার দুর্নীতিতে ফাস্ট হয়, তাদের সহযোগিতা থাকলে আল্লাহ খুশি নেবে যায়। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে এখন একটাই দল, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার প্রতীক হলো একমাত্র ইসলামী একটাই বাক্স নিয়ে আপনাদের সামনে আসছে। অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? আজকে যারা ইসলামকে ডাবাতে চায়, ধ্বংস করতে চায়, আজকে তামাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে। যারা বিশ্ব মোড়ল, যারা তামাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে, ওদের চরিত্র, ওদের আচরণ, ওদের পশুত্বতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এছাড়া জাতির মুক্তি নাই। হাজী ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান। এখানে 2 বার সে জনপ্রতিনিধি ছিল। তার ব্যাপারে নতুনভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাবো? তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখছি, হাজী ইব্রাহিম ভালো। আপনাদের কি মত? ভালো ভালো ভালো। তাহলে ভালো নেতা পাইছি। আর হাজী ইব্রাহিম যে নীতি নিয়ে আসছে, সেই নীতিটা হলো তামাম দুনিয়ার ইতিহাসের মধ্যে কাল জয়ী যেই নীতি আজকে তামাম দুনিয়া মাথা উঁচু করে দাঁড় হয়ে আছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। তাহলে হাজী ইব্রাহিম সাহেব নীতি নিয়ে আসছে ইসলামের। এখন আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, যারা ইসলামকে ভালোবাসেন, যারা আমরা মুসলমান দাবি করি, তারা ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার কোনো এখতিয়ার নাই। আছে? এরপরে ভালো নেতা, যে কয়জন প্রার্থী থেকে দাঁড় হয়েছে, আমি যতটুকু সংবাদ নিয়েছি,
আমার ইব্রাহিম সবচেয়ে ভালো। তাই যদি ভালোই হয়, কুল্লু এনাইয়া তারা শাহু বিমা ফিহে, যেই ভান্ডের ভিতর যা থাকে কাট করলে তাই ভরে। বানাইবেন একটা চাঁদাবাজের আপনারা ভোট দিয়ে নেতা, সেখান থেকে মধু পাইবেন। হ্যাঁ, একটা খনিকে বানাইবেন আপনারা নেতা, তার সেখান থেকে আপনারা সুঘেরান আতর পাবেন। অবাস্তব কথা। এই জন্য কথা বেশি লম্বা করব না, আমি সংক্ষেপ বলবো এতটুকুই যে আমি সারা দেশে সফর করার পরে আমি যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ, হাত পাখা প্রতীকের প্রতি সর্বশ্রেণী, সর্বপেশার, সর্বমহলে আমার ভাই বোনরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা সব হাত পাখা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে তারা আজকে মাঠে নেমেছে। বিজয়ের মালিক আল্লাহ, কিন্তু ভাব তো ভালো দেখি। তা সেই হিসেবে আমি দেখছি ঢাকা 5 আসন, আমি যতটুকু সংবাদ পাইতেছি, আল্লাহর রহমতে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় নেতা ইব্রাহিম আল্লাহর ফজলে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সেই আশা রাখতে পারি। এখন দিন তো বেশি নাই, নির্বাচন কয়েকদিন পরই। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার ভাইকে বিজয়ের জন্যে, ইসলামকে বিজয়ের জন্যে, হাত পাকা প্রতীকে বিজয়ের জন্যে। আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, রুটিন পরিবর্তন করব, বিজয় করে ফুলের মালা বিজয় তার গলায় পরাবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আবুদার দেখে আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন।